আশাবাদী পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ বেশ ভালো, ভিতরে অনেকে দেখা যাচ্ছে একটু বেশি সময় নিচ্ছে, যেটা আমাদের চোখে পড়লো। আদার দেন দ্যাট আমরা মনে হয় যে বেশ ভালো হচ্ছে, সাড়া পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে। আর ভূতত্ত্ব বিভাগ, এটা যেহেতু আমার নিজের হল, সুফিয়া কামাল হলের পড়েছে, কেন্দ্র এখানে পড়েছে, তো সবকিছু মিলাই কিন্তু আমার স্টুডেন্টদের সাথে সবাই আমার পরিচিত, তো সেই জায়গা থেকে একটা ভালো সাড়া পাচ্ছি। অন্যান্য হলগুলো থেকেও খুব ভালো সাড়া পাচ্ছি। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? অবশ্যই অবশ্যই। অনিয়ম বা কোনো কিছুর অভিযোগ আছে কিনা আপনার? সার্বিক পরিস্থিতি টোটাল না, আমার সকালবেলা আমরা শুনেছিলাম যে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা যেটা এখানে বলতে চাই যে এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। এখনো পর্যন্ত সাধারণ স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালো। সকালবেলা তো একদমই লাইন হয়েছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো আস্তে আস্তে আসছে। সো সব কিছু মিলে আমার মনে হয় যে এখানে যদি সর্বোচ্চ এখানে 30,000 প্লাস আমরা কাস্টিং আশা করতে পারি। আচরণবিধি কারা লঙ্ঘন করেছে? এখানে সকালবেলা আমরা জানি যে সকাল 7টা সাড়ে 7টার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে, মানে বিভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করেছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? না, আমি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণ আশাবাদী, কারণ আমরা দীর্ঘ সময় ছাত্রদের নিয়ে কাজ করেছি, ছাত্রদের কল্যাণে কাজ করেছি। সো আমি মনে করি যে এখানে ছাত্ররা বেছে নিলে, যেহেতু এখানে অনাবাসিক এবং একই সাথে সাধারণ যারা নারী শিক্ষার্থীরা আছে তাদের অংশগ্রহণ অত্যন্ত বেশি, আমি তাই মনে করি যে ওভারঅল পার্টিসিপেশন ভালো। আপনি ভোট দিলেন, নিজেকে কেমন উপস্থিতি দেখলেন আপনি? এবং নারী ভোটারদের উপস্থিতি বেশি, আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট, যদিও ভিড় আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে ভোটার কাস্টিং যদি 30,000 প্লাস হয় তাহলে এটা ভোট বলা যায় যে আচরণবিধি লঙ্ঘন করেছে মামা। এখানে যেমন হচ্ছে যে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমরা শুনেছি, আমাদের ক্ষেত্রে এটা হয়েছে যে পোলিং এজেন্ট গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয়, এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছে, এক কেন্দ্রের পোলিং এজেন্টকে আরেক কেন্দ্রে দিয়ে দেওয়া হয়েছিল, এবং প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় সকালবেলা। এরপর যখন আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলি তখন তারা বলেন সকালবেলা তারা বিষয়টা সমাধান করবে। তো সকালবেলা পোলিং এজেন্টরা এসে দেখে যে কেন্দ্রের মধ্যে প্রচণ্ড রকমের একটা বিশৃঙ্খলতা, এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ভোট শুরু হওয়ার পরিবেশটা তখনও তৈরি হয়নি। তো সব কিছু মিলে পরে দেখা যায় আমাদেরকে সশরীরে পোলিং এজেন্টদের বিষয়টি সমাধান করতে হয়, এবং বর্তমানে আমার যারা পোলিং এজেন্ট আছে তারা সবাই স্ব কেন্দ্রে অবস্থান করছে। কোন কোন প্রার্থী মানে আচরণবিধি লঙ্ঘন করেছে? আমরা দেখেছি যে অনেকেই করেছে, আমরা নাম বলছি না, তবে আমাদের চোখে পড়েছে যে অনেক প্রার্থীরাই এরকম নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তারা কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছিল, এবং প্রবেশ করে তারা ভোটারদের সাথে ইন্টারেক্ট করেছে। পরবর্তীতে যখন নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবগত করা হয় তখন নির্বাচন কমিশন যেটা জানায় যে ভোট কেন্দ্রের আশপাশে 100 মিটারের পরে গিয়ে পর্যন্ত নাকি প্রচারণা করা যাবে, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। কমিশন কি কোনো কারণে আপনার পক্ষপাতমূলক মনে হচ্ছে? এটা এখনো পর্যন্ত তো এই আচরণবিধি লঙ্ঘনের কথা বারবার এসেছে, কিন্তু আমরা কখনো শুনিনি যে তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে। এবং আরেকটা কথা এখানে আসে যে প্রক্রিয়ায় গতকালকে রাতে পোলিং এজেন্ট সিলেক্ট করা হলো, আমরা জানি যে ভোট গণনার সময় কিন্তু এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে যে পোলিং এজেন্ট, আমরা সবাই সকলের পক্ষ থেকে পোলিং এজেন্ট দিয়েছি, কিন্তু যে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত সিলেক্টেড হলো, যারা বাদ পড়েছে তারা কিভাবে সিলেক্টেড হলো, আর যারা বাদ পড়েছে তারা কি প্রক্রিয়ায় বাদ পড়েছে সেটা অবশ্যই আমাদের জানা উচিত। কারণ ভোট কেন্দ্রে যখন ভোট গণনা হবে তখন এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে যদি কোনো পক্ষপাতিত্বের আভাস আমরা পাই তাহলে অবশ্যই আমরা সাংবাদিক ভাই বোন সবার সাথে যোগাযোগ করবো। শেষ প্রশ্ন হলো যে একজন প্রার্থী কথা বলেছেন, এই ধরনের কোনো এখনো পর্যন্ত তো আমরা যে যতটুকু ছাত্রছাত্রীদের সাথে ইন্টারেক্ট করেছি, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই সব থেকে বেশি আছে, বহিরাগত আসার কোনো প্রবণতা আমরা দেখি নাই। তবে যদি আমাদের কাছে কান পর্যন্ত আসে, গতকালকে রাতে আমরা শুনেছিলাম যে অনেক বহিরাগত প্রবেশ করার চেষ্টা করছিল, যেটা আমাদের শিক্ষকরাই কিন্তু তাদেরকে আটকে দেন প্রবেশ পথে। সো আমরা মনে করি যে এবার মানে বিশেষ কোনো সমস্যা ছাড়া হয়তো আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে পারি।
এটা ডিপেন্ড করে যে 4টা পর্যন্ত ওয়েট করবে। সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হলো যে অনেক প্রার্থী অভিযোগ করেছেন যে ভোট কেন্দ্র কম, তার ফলে শিক্ষার্থীদের দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আপনি কি মনে করেন? এবার যেটা হয়েছে যে ভোট কেন্দ্র কম হওয়ার, বুথ কম হয়, স্টুডেন্টদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। পাশাপাশি আমরা যেটা বলেছিলাম যে যাতে মেডিসিন কর্নারের ব্যবস্থা করা হয়, স্যালাইন পানির ব্যবস্থা করা হয়, পাশাপাশি হচ্ছে স্টুডেন্টদের জন্য যাতে প্রপার স্যানিটেশনের ব্যবস্থা করা হয়। আমরা দেখছি যে এখানে কিন্তু প্রপার বাথরুম ফ্যাসিলিটিস নাই, এবং এই যে কেন্দ্রগুলো আছে সেখানে যে প্রার্থী ভোটাররা দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে থাকবেন, সেটার জন্য যে পানির ব্যবস্থা থাকা দরকার ছিল, স্যালাইনের ব্যবস্থা থাকা দরকার ছিল, সেটা কিন্তু আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখিনি। এটাও না, আরও আছে যেমন ব্যাগ রাখার জন্য, মেয়েরা যারা আসছে তারা ব্যাগ রাখার জন্য কোনো জায়গা পাচ্ছে না, মোবাইল রাখার জন্য কোনো জায়গা তাদের জন্য নির্ধারণ করা নাই, যেটা এক ধরনের একটা মানে তাদের পক্ষ থেকে এক ধরনের একটা ব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা কিন্তু বারবার কর্তৃপক্ষকে সতর্ক করেছি যাতে তারা এই পদক্ষেপগুলো সতর্কতার সাথে গ্রহণ করে, কিন্তু আমরা দেখেছি এক্ষেত্রে কর্তৃপক্ষের এই ব্যবস্থাপনাগুলো নেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা অবহেলা আছে। পাশাপাশি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভোটারদের মধ্যে এক ধরনের একটা সচেতনতা আছে। গত বছর 2019 সালে যেটা ছিল যে ভোটাররা দেখা গেছে আগে থেকে তারা কিন্তু প্রার্থী সবসময় ডিসাইড করে আসেনি, ফলে যখন ভোট কেন্দ্রে প্রবেশের আগে অনেক বেশি ভোট ম্যানিপুলেশন হয়েছিল। তবে এবার আমরা যেটা দেখেছি ভোটাররা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছে যে কাকে ভোট দিবেন, এবং একটা লিস্ট তৈরি করে এনেছেন, যার ফলাফল হিসেবে এবার কিন্তু ভোটাররা খুব কম সময়ে, 8 মিনিটের কম সময়ে তারা কিন্তু ভোট দিয়ে বের হতে পারছেন। সবাইকে এই সময় কি সব ভোটার ভোট দিতে পারবে? আপনার কি মনে হয়? এখনো পর্যন্ত যে টার্ন আউটটা আসছে তারা তো সবাই ভোট দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাক, আমরা 4টা পর্যন্ত অবজার্ভ করবো। ঠিক আছে।